শুভকামনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমি এগিয়ে নিয়ে যেতে চাইছি। কিশলয় পত্রিকায় এই এলাকার গুণী মানুষ যারা পৃথিবী ছেড়ে চলে যান তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, কারণ অনেক মানুষ আছেন যারা এই সমাজে অনেক অবদান রেখে যান। সেরকমই আমি এখানে তুলে ধরেছি। শোকাহত কিশলয়ের শ্রদ্ধার্পণ। প্রকৃতির নিয়মে একদিন সবাইকে চলে যেতে হবে। এবছর আমরা হারালাম কিশলয়ের অনেক গুণী শুভাকাঙ্ক্ষীকে। তাদের মৃত্যুতে আমরা শোকাহত। তাদের সকলের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। উপর থেকে তাদের আশীর্বাদ আমাদের চলার পথকে প্রশস্ত করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। তাদের মধ্যে টিটা গ্রামের শিক্ষক শ্রদ্ধেয় আনন্দ ঘোষ এবছর আমাদের ছেড়ে চলে যান। তিনি শিক্ষক ও মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, অর্থাৎ ইনি একজন সরকারি শিক্ষক ছিলেন। শ্রদ্ধেয় আনন্দ ঘোষ, ইনি লাভপুরে থাকতেন, টিটা গ্রামের বাসিন্দা। তো আমরা এই কিশলয়ের শুভাকাঙ্ক্ষী অনেকে চলে গেছেন, বিশেষ করে আনন্দ ঘোষ। তার আত্মার প্রতি সান্ত্বনা, 30 সেকেন্ড নীরবতা পালন করছি। তো আমি সেই বিনয়ভূষণ দত্ত মহাশয়ের জীবনীটা আমাদের কিশলয় পত্রিকায় তুলে ধরার সৌভাগ্য হয়েছে। এটা আমাদের কাছে কিশলয় পত্রিকার কাছে গর্বের বিষয় যে তার জীবনী আমি আসুন তার জীবনীটা এখানে পত্রিকায় তুলে ধরেছি। আরো অনেকের জীবনী বিভিন্ন সংখ্যায় তুলে ধরা হয়েছে। তো স্মৃতিচারণে আমাদের গর্বের প্রধান শিক্ষক বিনয়ভূষণ দত্ত মহাশয়। আমাদের দেশে অনেক মহান মানুষ জন্মেছেন যারা শিক্ষকতার পেশাকে মহান ব্রত হিসাবে নিয়েছেন, যাদের জ্ঞান, শিক্ষা দেওয়ার পদ্ধতি, শাসন, আচরণের মাধ্যমে নিজেদেরকে মানুষ জাতির মেরুদণ্ড গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, যা খুবই সামান্য শিক্ষক তা অর্জন করতে পারেন। আমাদের সমাজে এমনই একজন শিক্ষক জন্মেছিলেন যিনি শিক্ষক, প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতাকে সেরকমই উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার শাসন, শিক্ষা, আচরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ, নৈতিকতা, সামাজিকতা পাঠের এবং সুনাগরিক হিসাবে তিনি তাদেরকে গড়ে তুলেছিলেন, তৈরি করেছিলেন অনেক কৃতি ছাত্রছাত্রী। শিক্ষার মান উন্নয়নে ছাত্র, অভিভাবক ও শিক্ষকের মধ্যে সমন্বয় গড়ে তুলেছিলেন, যা বর্তমান শিক্ষা অঙ্গনে লুপ্ত প্রায়। যার আদর্শে সকল ছাত্রছাত্রী পরবর্তীকালে তাদের পেশায় দায়িত্ববোধের পরিচয় রেখে যায়। তার আমলে রামনগর শাহরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিচিত লাভ করেছিল তারই আমলে। আজও মানুষের মুখে মুখে তার সাহসী শিক্ষকতার অনেক গল্প কথা শোনা যায়। তিনি হলেন রামনগর শাহরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় বিনয়ভূষণ দত্ত মহাশয়। উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনগর গ্রাম নিবাসী কালীপ্রসন্ন দত্তের পুত্র বিনয়ভূষণ দত্ত 1330 সালে 5ই আষাঢ় বুধবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী মহাবিদ্যালয় থেকে এমএ পাশ করার পর রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসন অলংকৃত করেছিলেন। দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করার জন্য স্কুলের অনেক উন্নতি করেছিলেন। তার ঐকান্তিক চেষ্টায় স্কুলের আশেপাশে ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হয়েছেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করার পর অবসর নেন। অবসর নেওয়ার পর 1404 সালে 27শে আগস্ট মঙ্গলবার নিজ বাসভবনে পরলোক গমন করেন। রেখে গেলেন সংগ্রামী কর্মময় জীবনের কাহিনী ভবিষ্যৎ প্রজন্মের সুসন্তানদের কাছে। তার কর্মময় জীবনের একটি সংক্ষিপ্ত কাহিনী কিশলয় পত্রিকার তুলে ধরতে পেরে কিশলয়ের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা গর্বিত। সত্যিই তো তিনি অনেকদিন আগে চলে গেছেন, কিন্তু তার কর্মকাণ্ড কিন্তু আমার কানে চলে এসেছে। ভালো কাজ করলে সেটা বংশ পরম্পরায় সেটা বয়ে যায়। তার কর্মকাণ্ড চলে এসেছে, তাই তার মতো একজন মানুষের এই পত্রিকায় তার জীবনীটাকে তুলে ধরতে পেরে আমরা কিশলয়ের সকলেই আমরা গর্বিত। তার জন্য একটা হাততালি হোক। আমি প্রতি বছর কিশলয়ের একটা প্রতিবাদ, অর্থাৎ সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে একটা প্রতিবাদের
জায়গা এখানে তুলে ধরার চেষ্টা করি, সেটা আমাদের ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে এবং দেশীয় ও সামাজিক স্বার্থে। এবারে কিশলয়ের প্রতিবাদে আমি আমাদের কিশলয়ের পক্ষ থেকে আবেদন করেছি সমস্ত ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্তমান, সেটা আমি ছোট্ট করে এটা তুলে ধরেছি। তো এগুলো সম্পর্কে তোমরা ভবিষ্যতে সচেতন হবে এবং আরো অন্যজনকে সচেতন করার চেষ্টা করবে। আমি সকলকে একটু মন দিয়ে শোনার জন্য বলছি। কিশলয়ের প্রতিবাদ। গ্রামীণ এলাকার সড়ক পথে মোটর বাইক, ট্রাক্টর, অটো প্রভৃতি গাড়ি অস্বাভাবিক গতিতে চলায় কিছু অশিক্ষিত অল্প বয়সের চালকেরা, এটা আমরা দেখি। এবং একে ছোট রাস্তা, যার ফলে বিদ্যালয় পড়ুয়ারা ও অন্যান্য পথিকরা মাঝে মাঝে বিপদের সম্মুখীন হয়। হেলমেটহীন মোটরবাইকরা বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্রামীণ এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং গাড়ি চালকরা যাতে কম বেগে সাবধানে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালায় তা সকলকে দেখতে হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এইটা আমাদের সামাজিক সুরক্ষা। কারণ তোমরা দেখো, যে বাড়ির যে সন্তান এই দুর্ঘটনার কবলে পড়বে, তার কি অবস্থা? একটা পরিবার শেষ হয়ে যাবে, একটা পরিবার শেষ হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে, তার সংসার শেষ হয়ে যাবে। সে যদি অল্প বয়সী হয় তাহলে তার বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে। তাই সামান্য একটা সাবধানতা, একটু আস্তে চালাই, একটু সাইড দেখে চালাই, একটু হেলমেটটা পরে নিয়ে চালাই, তাহলে আমার হেলমেটটা দেখে আমি কিন্তু যখনই রাস্তায় বেরোই হেলমেটটা নিয়ে যাই। সুরক্ষা দেওয়াটা একটা বড় জিনিস। সুতরাং এই ভালো জিনিসটা করা কিন্তু সহজ জিনিস নয়। এই ভালো সিদ্ধান্তগুলো নিয়ে ভালো কাজে এগিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন। অনেক বাধা আসবে তোমার। সেটা হচ্ছে মানুষের শরীরে দেবাসুর, দেব আর অসুর নিয়ে বাস। অসুর কিন্তু খুব বেশি জাগ্রত, সে দেবকে কোনোভাবেই প্রকাশ করতে দিতে চায় না। অসুর অল্পতেই সন্তুষ্ট, সামান্য কিছু পেলেই সে ক্ষেপে যায়, সে মানে উন্মত্ত হয়ে পড়ে। সব অসুরকে নিধন করতে হবে তোমাদের ভেতরে, দেবকে জাগ্রত করতে হবে। তাই আমি বলবো, ভালো কাজ করা অনেক কঠিন, খারাপ কাজ করা খুব সহজ। ভালো কাজ করার জন্যই আমাদের এই কিশলয়, আমাদের এলাকার অনেক গুণী মানুষ রয়েছেন, সেগুলো তুলে ধরা আমাদের পত্রিকার একটা কাজ। সেই ধরনের এটা তোমাদেরকে শোনালাম। এখন আমরা পরবর্তী অনুষ্ঠানের জায়গায় ফিরে যাচ্ছি। এখন আমরা পরবর্তী অনুষ্ঠানের জায়গায় ফিরে যাচ্ছি।